নমস্কার। ঠাকুরমা স্বামীজি গুরুদেবের শ্রীচরণে প্রণাম জানাই। স্বামী মহাদেবানন্দের লেখা থেকে কিছুটা অংশ পড়ে শোনাই। পৌঁছানো মাত্রই মা বললেন, এসেছো বাবা? বেশ হয়েছে, অনেক দিন থেকে কেউ আসেনি এখানে, বাজার টাজারও কিচ্ছু হয়নি, আজ থেকে বাজার করে দিয়ে যেও। বিকেলে হলদি পুকুরে 1 টিন কেরোসিন, আটা, চিনি, ময়দা, মিষ্টি ইত্যাদি অনেকগুলো জিনিস কিনতে গেলাম। সমস্ত কেনা হয়ে গেছে আমার, বোধ হলো প্রায় 1 মণ হবে। দোকানদার বললে, মহারাজ আপনি একা পারবেন না, লোক ডেকে দিই। মা আমাকে কুলি নিতে তো বলেননি। এমন অবস্থায় কুলি নেওয়া সঙ্গত নয় বিবেচনা করে আমি বললাম, না থাক, কুলির দরকার হবে না, ও আমিই পারবো। আপনি ঝুড়িটা শুধু আমার মাথায় তুলে দিন, তাহলেই হবে। ঝুড়ি মাথায় নিয়ে খানিকটা রাস্তা যেতে না যেতেই ভীষণ ভারী বোধ হতে লাগলো আমার। এতটাই ভারী যে আমার মাথা জ্বালা করতে থাকলো। তার উপরে বৃষ্টি। এক হাতে ঝুড়ির ওপর ছাতা ধরে রেখেছি যাতে সেগুলো না ভিজে নষ্ট হয়। পথ পিচ্ছিল, অতি সন্তর্পণে চলতে লাগলাম। প্রায় মনে হচ্ছে যেন পা হড়কে যাবে। তবু নিজেকে নিজে বললাম, পা পিছললে চলবে না আমার, এ আমাকে নিয়ে যেতেই হবে। পথিমধ্যে গরুর গাড়ি চলবার জন্য কখনো রাস্তা একটু উঁচু, কখনো নিচু। বর্ষার জলপূর্ণ রাস্তা অতি সন্তর্পণে আমি অতিক্রম করতে লাগলাম। কোনো রূপে সেই রাস্তাটির ওপারে গিয়েছি, আর সঙ্গে সঙ্গে বোধ হলো যেন বোঝা আমার একেবারে হালকা হয়ে গিয়েছে। কি হলো বুঝতে না পেরে সেখানে মিনিট খানেক দাঁড়ালাম, কিন্তু কারণ নির্ণয় করতে অসমর্থ হয়ে অক্লেশে মার বাড়িতে চলে এলাম। বাড়ির ভেতরে ঢুকিয়েই দেখি মা নিজের ঘরের বারান্দায় একবার পশ্চিম থেকে পূর্বে, আবার পূর্ব থেকে পশ্চিমে রীতিমতনভাবে ছোটাছুটি করছেন, এবং মায়ের সমস্ত মুখখানা লাল, চোখ দুটো যেন কপালে উঠেছে, আর আপন মনে বলছেন, আমি কেন একটা কোলে নিতে বললুম না। বোঝা নামানো হলে মা বললেন, একটা কোলে নিতে হয়তো বাবা, আমি বলিনি তো, কি হয়েছে তাতে, এভাবে কি আসতে আছে। মায়ের কি অপরিসীম করুণা আর দয়া। তখন বুঝতে পারলাম যে আমার বোঝাটি হালকা করে দিলেন মা। পিসিমার পা ছড়ানো পাটি আমার প্রায় মনে হয়। শান্তিরাম দাস বলছেন, সেই ছবিটি যেন আমার কাছে জীবন্ত, কিন্তু মায়ের আরেকটি রূপও আমি দেখেছি, যা কোনোদিন ভুলতে পারবো না আমি আর আমার এক দিদি সেদিন পিসিমার নতুন বাড়িতে গিয়েছিলাম। পিসিমা বাড়ির বারান্দায় বসেছিলেন। হঠাৎই দেখলাম পিসিমা উঠে দাঁড়ালেন। অবাক হয়ে দেখতে লাগলাম, পিসিমার মতনই দেখতে, কিন্তু এ কোন পিসিমা? ঢল ঢল দিব্য কান্তি, পিঠের দিক থেকে চুল সব খোলা, যেন পায়ের কাছে ভুঁয়ে এসে ঠেকেছে, ঠিক যেন মা কালীর মতো।
দিদিকে ভয়ে ভয়ে চুপি চুপি বললাম, দিদি, পিসিমাকে দেখো, কত চুল পিসিমার মাথায়। দিদিও সেই একই দৃশ্য দেখতে পেল। আমরা ভয়ে এক ছুটে দুজনে বাড়ি চলে গেলাম। পিসিমার সেই মূর্তি আজও আমার মনে আছে। জয় মা শারদা। আমরা সকলে মিলে একসাথে বলি, জয় মহামাই কি জয়, জয় ভগবান শ্রী শ্রী রামকৃষ্ণদেব কি জয়, জয় স্বামীজি মহারাজজি কি জয়। হয়তো অনেক ভুল ত্রুটি হলো, ঠাকুর যেন আমায় ক্ষমা করে দেন। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ঠাকুর মায়ের কৃপা দৃষ্টি সকলের ওপর বর্ষিত হোক। শুভরাত্রি।